This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন কোনো ষড়যন্ত্র তৈরি করছে বাংলাদেশ? হাসিনা সরকারের ক্যাবিনেট মন্ত্রীর অভিযোগে তো এমনটাই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কি সেই অভিযোগ? বাংলাদেশের আগের সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের দাবি, সমুদ্রপথের মাধ্যমে তলে তলে আগ্নেয়াস্ত্র আমদানি করছে ইউনূসের বাংলাদেশ। সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দেওয়া একটি সাক্ষাৎকারেই ঠিক এমন অভিযোগ করেছেন তিনি। তার কথায়, অগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্থানীয় থানাগুলি থেকে লুট হয়ে যায় একের পর এক আগ্নেয়াস্ত্র, যা আজও উদ্ধার করতে পারেনি তদারকি সরকার। এখানেই না থেমে তার আরও দাবি, সমুদ্রপথ হয়েই তলে তলে বাংলাদেশে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে। আর এই মজুতের পিছনে যে পাকিস্তানের ইন্ধনকেই ইঙ্গিত দিয়েছেন হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী। তার কথায়, পাকিস্তানের মতোই বাংলাদেশকেও একটা ব্যর্থ দেশ হওয়ার দিকে ঠেলে দিচ্ছে এই সরকার। উল্লেখ্য, পালাবদলের পর বাংলাদেশে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা নিয়ে বিশ্বজুড়ে একটা চিন্তার আবহ তৈরি হয়েছে। পাকিস্তানের সঙ্গে নতুন করে হাত মেলাতে যে সুর নরম করেছে ইউনূসের তদারকি সরকার, এমনটাই মত বিশেষজ্ঞদের। তাদের আরও দাবি, হাসিনার ক্যাবিনেট মন্ত্রীর কথা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তার অন্যতম কারণ, এই নিয়ে দুবার বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে মাল বোঝাই কার্গো জাহাজ পাঠালো পাক। পাকিস্তানের করাচি বন্দর থেকে যাত্রা শুরু করে আরব আমিরশাহী হয়ে বাংলাদেশে আসছে এই মাল বোঝাই জাহাজটি। সমুদ্রপথে সম্পর্ক তৈরি ছাড়াও সামরিক বন্ধুত্বেও যে জোর দিচ্ছে পাক বাংলাদেশ, তা নিয়েও কোনো সন্দেহ নেই। দিন কয়েক আগেই বাংলাদেশের একটি সেনা আধিকারিকদের প্রতিনিধি দল পাকিস্তানে গিয়ে গোপন বৈঠক সেরে আসে সেদেশের সেনাপ্রধানদের সঙ্গে। পাল্টা বাংলাদেশে গোপন বৈঠক করতে হাজির হন পাক সেনাকর্তার একটি প্রতিনিধি দল। সেই দলের আবার নেতৃত্বে ছিলেন পাক গুপ্তচর সংস্থার ISI প্রধান আসিম মালিক। TV9 বাংলা ডিজিটাল।